নিম্ন পক্ষে ধরো তো 300 মন আলু চাল হবে কত দূর মাঝে কিনে নেবে তাহলে হিসাব করে 300 মন আলু আর মাংস মন ধরো 40 মন মাংস কম খাসির মাংস তো এটা কি খাটি হবে আলু খাটি? আলু কাটি হবে আলু কাটি খাবার কখন দেন? খাবার সকাল বানায় 9টায় 9টায়? এত লেটে? এত পাকছি ভালো না 300 মন করে আলু জাল হবে তার মন আলু তো 200 মন চাল জাল হবে। তাহলে কালকে এখানেই খাবার দেবেন? এখানে এখানে। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সেই বিখ্যাত ললডুবি ওরসে। এটা গেটের ভিতর দিয়ে যাওয়ার পরে ভক্তবিন্দুরা বসে আছে, মানে একটু আরাম করতেছে, কারণ সন্ধ্যার পর থেকে তাদের আয়োজন শুরু হয়ে যাবে। এটা মসজিদ, অনেক সুন্দর একটি মসজিদ। মসজিদের কালারটা আমার অনেক পছন্দ হয়েছে। পাশাপাশি অনেক লম্বা একটা গম্বুজ করছে, যেটা আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এর পাশে একটা ফোয়ারা করছে, তার পাশে অজুখানা মসজিদের সাথেই, এখানে মানুষজন অজু করতেছে। এবং এর পাশেই হচ্ছে মাজার, যেটা পীর সাহেব। সুন্দরভাবে টাইলস বসানোর কারণে এখানে সৌন্দর্য আরও বৃদ্ধি পাইছে, সৌন্দর্য ফুটিয়ে তুলছে। এবং এর ভিতরে তাকে শহীদ করা আছে। অনেকে যাচ্ছে যে এখানে কবর জিয়ারত করতেছে, তো সেটাই দেখলাম। কবর জিয়ারত করার পর এই পাশে সেই পীর সাহেব কী পরিধান করছে সেগুলা জিনিসপত্র আছে, কোরআন শরীফ থেকে শুরু করে হাত ঘড়ি, মানে যাবতীয় যা জিনিসগুলো পড়ছে সেগুলো সব কিছু সংরক্ষিত করা আছে। এবং এর পাশেই তার চিঠি, কয়েকটি হাতের লেখা পাণ্ডুলিপি আকারে দেওয়া আছে, এবং তার ব্যবহৃত জিনিসপত্র। এবং এটা হচ্ছে ভান্ডারখানার গেট, এবং ভান্ডারখানার গেট দিয়ে প্রবেশ করলাম। মরিচ রাখা আছে অনেক বড় একটা। আর এখানে শত শত চুলা একসঙ্গে চলতেছে, শত শত ডিশ পাতিল, মানুষ কাজ করতেছে স্বেচ্ছাসেবী। এখানে কোনো পারিশ্রমিক নেই তাদের, এবং তারা নিজে থেকেই, বিশেষ করে ভক্তবিন্দু, শিষ্য, মুরিদ, এরাই কাজ করতেছে। সারা রাতে কাজ করবে, কাজ করে সকালবেলা সবাইকে খাওয়াবে। এখানে আলু অনেক রাখছে, যেগুলো কেটে কেটে রান্না করা হবে, বিখ্যাত আলু ঘাটি। আর এখানে বাচ্চারা আলু ধুতো করতেছে পানি দিয়ে। এবং সবথেকে বড় আকর্ষণ, যেটা হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, কলার পাতা।